বন্ধুরা, গত ক্লাসে আমরা দেখেছিলাম একটা ডকুমেন্টস কমপ্লিটলি আমরা ওয়েব এবং প্রিন্টের জন্য কীভাবে ফুললি সেট আপ করবো। তো গত ক্লাসে আমাদের মেইনলি কাজ ছিল ইউনিট, আমাদের রেজুলেশন এবং কালার মোড এবং বিট, এই চারটা জিনিসের আমাদের কাজ ছিল বেসিক্যালি। তো আজকে আমাদের ক্লাস 2, এই ক্লাস 2 এর মধ্যে থাকতেছে আমরা কিভাবে একটা ডকুমেন্টস জুম করবো এবং জুম আউট করবো, এবং রুলার এবং গ্রিড কি, জুম ইন জুম আউট এবং রুলার এবং গ্রিড এই দুটার মধ্যে অবশ্য পার্থক্য রয়েছে। আপনারা যদি একটু স্ক্রিনে যান তাহলে বুঝতে পারবেন। তো চলেন ঘুরে আসি। গত ক্লাসে আমরা ওয়েব এবং প্রিন্ট দেখতে পাচ্ছেন এই দুটো ডকুমেন্ট সেট আপ করেছিলাম। আমি আবারও কেটে দিলাম, আমি আবার চলে আসলাম ফাইল থেকে নিউ 1500/700 নিয়ে নিলাম। আচ্ছা, আমরা ওয়েবের জন্য একটা ডকুমেন্ট সেট আপ করেছি। তো আমি যদি একটু আলোচনা করি, এখানে কয়েকটি ভাগ রয়েছে স্ক্রিনের মধ্যে। যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন, ইন্টারফেসের মধ্যে উপরে যেটা দেখতে পাচ্ছেন ফাইল এডিট ইমেজ লেয়ার, এটার নাম হচ্ছে মেনু বার। তার নিচে যেটি রয়েছে আপনাদের এই যে হোমের আইকন সহ এই যেটি রয়েছে, এই বারটার নাম হচ্ছে কন্ট্রোল বার। তার নিচে যেটি রয়েছে আনটিল 1 90%, 90%, 9.9%, এটা আমাদের হচ্ছে প্রজেক্ট বার। সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা ফ্লোটিং টুল বার। তারপরে আমাদের এই সাইডে হাতের ডানে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ফ্লোটিং বার। তো এই ছিল আমাদের হচ্ছে একটি ডকুমেন্টস ইন্টারফেসের ফুল ওভারভিউ। এবং এখানে আরও কিছু রয়েছে, সেটা হচ্ছে আপনাদের ডকুমেন্টসটা কীভাবে জুম করবেন, কীভাবে জুম আউট করবেন। তো এই ডকুমেন্টসটা 3 থেকে 4 ভাবে জুম ইন জুম আউট করা যায়। একটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে ধরে কিবোর্ড মাউস কিবোর্ড থেকে আপনি প্লাসে প্রেস করবেন, কন্ট্রোল প্রেস করে ধরে যদি প্লাসে প্রেস করেন তাহলে জুম হবে, আবার কন্ট্রোল প্রেস করে যদি মাইনাসে প্রেস করেন তাহলে জুম আউট হবে। এই ছিল একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে ওয়াল্টার প্রেস করে আপনি মাউসের স্ক্রল যদি সামনের দিকে এরকমভাবে ঘুরান, স্ক্রলিংটা সামনের দিকে ঘুরালে জুম হবে। আবার যদি অল্টার প্রেস করে স্ক্রলিংটা ব্যাগে দেন তাহলে এটা জুম আউট হবে। আর আমাদের এখানে আরেকটি টুলস রয়েছে, জুম টুলস রয়েছে। আমরা এখান থেকে জুম টুলসটা ব্যবহার করতে পারি। এরকমভাবে আমরা যদি এরকমভাবে ক্লিক করে ধরে ব্যাগে দিই তাহলে জুম হবে, আবার এরকমভাবে যদি আমরা সামনের দিকে দিই তাহলে জুম আউট হবে। এবং এছাড়াও আমাদের রয়েছে এখানে মাইনাস, যদি মাইনাস থেকে আমরা এভাবে মাইনাস ক্লিক করে কন্ট্রোল বার থেকে এভাবে ক্লিক করে মাইনাস হবে, আবার প্লাসে যদি ধরে আমরা এভাবে ক্লিক করি তাহলে প্লাস হবে। এছাড়া আরেকটি ওয়ে রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি 50%, এখান থেকে যদি আমরা 100% দিয়ে আমরা যদি ইন্টারপ্রেস করি তাহলে ডকুমেন্টসটা মানে আমাদের জুম হবে। এই ছিল আমাদের 4 থেকে 5টা ওয়ে জুম করার। এখন আমরা দেখব রুলার এবং গ্রিড। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রুলার এবং গ্রিড কোনোটাই নেই, এখন দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা রুলার নিয়ে আসতে চাই, রুলারটা কি কাজ করার ক্ষেত্রে আমাদের মাপযোগের প্রয়োজন পড়ে, তখন আমরা এই রুলারটা ব্যবহার করে থাকি। তো এই রুলারটা নিয়ে আসার জন্য আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করতে হবে। কন্ট্রোল আর প্রেস করলে আপনার রুলারটা পাবেন। এরকমভাবে টেনে নিয়ে আসতে হবে, মাউস দিয়ে এভাবে টেনে নিয়ে আসতে হবে। উপরেটা যদি নিয়ে আসতে চান এরকমভাবে টেনে নিয়ে আসতে হবে, বা আপনি যদি মনে করেন আমি সাইডেরটা নিব না, উপরেরটাই আমি হরিজন্টালি করব, তাহলে কি করবেন, এভাবে টেনে নিয়ে এসে অল্টার প্রেস করে ধরবেন, তাহলে এটা রোটেশন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রুলার। এটাকে আমরা কন্ট্রোল এইচ দিয়ে হাইটও করতে পারি, এই মতো থাকা অবস্থায় হাইটও করতে পারি। আর উপরে বারে দেখতে পাচ্ছেন 50, 100, 150, 200, 250, 300, এই যে রুলার দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে কন্ট্রোল আর প্রেস করে এটাকে আবার হাইট করে দিতে পারেন। কন্ট্রোল আর প্রেস করলে বার থেকে রুলার হাইট হবে, আর কন্ট্রোল এইচ প্রেস করলে আপনার যে আর্টবোর্ড রয়েছে আর্টবোর্ড থেকে রুলার হাইট হবে। এটা ছিল আমাদের রুলার। এখন আমরা দেখব গ্রিডটা কি। গ্রিডটা আসলে গ্রাফ পেপার, এই গ্রাফে আমরা অনেক সময় কাজ করে থাকি। তো আমরা যদি ভিউয়ে যাই, ভিউ থেকে যদি আমরা শোয়ে যাই, শো থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রিড, কন্ট্রোল প্লাস, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের গ্রিড। তো এই গ্রিডে আমরা বিভিন্ন সময় মাপযোগ করে কাজ করে থাকি। অনেক সময় আমরা হোয়াইট আর্টবোর্ডে যদি কাজ করি, অনেক সময় আমাদের ফাইলের বা যে ডিজাইন করব সেই ডিজাইনের আমাদের সাইডগুলো উঁচু নিচু হয়ে থাকে, বা অনেক সময় মেলে না। তো আমরা যদি গ্রিড ব্যবহার করি তাহলে আমাদের এই যে ফাইলের যে আমাদের ত্রুটি রয়েছে সেটা আমরা গ্রিডের মাধ্যমে সমাধান করতে পারবো। এখানে আরও কিছু রয়েছে গ্রিডের মধ্যে। আপনারা যদি এখানে যান, ভিউয়ে যাওয়ার পরে এখানে দেখেন গাইডস রয়েছে, পিক্সেল গ্রিডস রয়েছে। আপনারা এগুলো একটু দেখে নেবেন এগুলো কি। যদিও বা আমি নেক্সট আলোচনা করব। স্মার্ট গ্রিডটা যদি আপনারা চান এরকমভাবে অন করে নিতে পারেন। স্মার্ট গ্রিডটা আপনাদের অনেক সময় প্রয়োজন পড়বে। স্মার্ট গ্রিড অন হয়ে গিয়েছে। স্মার্ট গ্রিডটা কি সেটা যদি আপনাদের দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা আমি নিলাম, নেওয়ার পর এটাকে অল্টার প্রেস করে যদি কপি করি, যে দেখেন একটা পিঙ্ক কালারের যে কালার দেখতে পাচ্ছেন না, সাইডে যে গ্রিড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্মার্ট গ্রিডের কাজ। যে আপনার পাশাপাশি দুইটা শেপ নেন, তো আপনি যদি মনে করেন যে একই স্টেপে রাখবেন, একই সমানভাবে রাখবেন, ছোট বড় করবেন না, তাহলে আপনি গ্রিড নিয়ে এটা বুঝতে পারবেন যে না এর মাথা এবং ওর মাথা দুটো একসঙ্গে গ্রিডে কাজ করবে, স্মার্ট গ্রিডে। এই ছিল আজকের মতো আমাদের ক্লাস। আমরা গত ক্লাসে দেখেছিলাম অনেক কিছু। এই ক্লাস আমরা দেখলাম জুম ইন জুম আউট কীভাবে করব, এবং দেখলাম যে একটি রুলার এবং গ্রিড কি। তো ওকে বন্ধুরা, আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।